দুর্বল জিম্বাবুয়ের বিরুদ্ধে কোনো রকমে টেনে টুনে জয়, তাও আবার শেষ ম্যাচে পরাজয়। ইউএসের বিরুদ্ধে পরপর 2 ম্যাচে পরাজয়। লিটন এবং শান্তর রাফ ফর্ম নিয়ে চরম দুশ্চিন্তায় বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। 20টি দলের ক্যাপ্টেনদের মধ্যে স্ট্রাইক রেটে 19 নম্বরে থাকা শান্তকে কেন বিশ্বকাপের মতো বিশ্বমঞ্চে ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছে, সেটাই অনেক ক্রিকেট ভক্ত বুঝে উঠতে পারছেন না। শান্ত ভালো খেলোয়াড়, কিন্তু বর্তমানে না। তো বর্তমানে যে ভালো খেলছে তাকেই দলে নেওয়া বাঞ্ছনীয় নয় কি? সর্বশেষ 10 ম্যাচে 21 গড়ে 111 স্ট্রাইক রেটে ব্যাট করে শান্ত বাংলাদেশ দলের ক্যাপ্টেন। বিষয়টা কেমন অস্বাভাবিক না? যেখানে অন্য দেশের ক্যাপ্টেনদের রান এবং স্ট্রাইক রেট দেখে বিপক্ষ দল ভয় পায়, সেখানে শান্ত বিশ্বমঞ্চে হাসির পাত্র। আবার আমাদের লিটনকে হাতুড়ু আলু বানানোর চেষ্টা করছে। আলু যেরকম তরকারি হিসেবে সব জায়গাতে ফিট, ঠিক তেমনি লিটনকে দলের যে কোনো জায়গায় ফিট করানোর চেষ্টায় লিপ্ত হাতুড়ু এবং শান্ত। এবারের বিশ্বকাপে লিটনকে 6 কিংবা 7 ব্যাটিংয়ে নামানোর পরিকল্পনা চলছে। যেখানে 6 কিংবা 7 ব্যাটিং স্ট্রাইক রেট 200 থেকে 250 হওয়া দরকার, সেখানে 130 রেটে রফ ফর্মে থাকা লিটন কি দলের কোনো উপকার করতে পারবেন? সর্বশেষ এটাই বলা যায়, হয়তো এই দুজনের কারণেই বাংলাদেশ চরম লজ্জায় পড়তে পারে এবারের বিশ্বকাপে।